নমস্কার বন্ধুরা, সুমিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ আলু ফুলকপির তরকারি। নিরামিষ দিনের জন্য এই তরকারি ট্রাই করতে পারেন একদম সহজ পদ্ধতিতে, যাতে আপনারা ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপি। সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা ফুলকপি। ফুলকপিটাকে কেটে নেব। যেগুলো একটু বড় লাগছে সেগুলোকে মাঝখান থেকে কেটে ভাগ করে নেব। এই রকমভাবে সে ফুলগুলো একটু কেটে বাদ দিয়ে মাঝখান থেকে কেটে এই রকমভাবে দুভাগে ভাগ করে নেব। এরকম সবগুলোকে কেটে নেব। সবগুলোকে এইভাবে কেটে নিব। সবগুলো কাটা হয়ে গেলে এগুলোকে নুন জলে ডুবিয়ে রাখবো, কারণ যদি পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। নিয়ে নিচ্ছি জল, আগে থেকে দিয়ে দিলাম নুনে ফুলকপিগুলোকে ডুবিয়ে দেব নুন জলে। ফুলকপিগুলোকে এইভাবে ডুবিয়ে রেখে দেব, কেটে রাখা ফুলকপিগুলো ডুবিয়ে রেখে দেওয়ার পর এবারে কেটে নেব আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে বড় বড় করে কেটে নিব। খুব বেশি বড় করিনি, আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নেব আলুগুলোকে। দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি। এগুলোকে কেটে নিয়ে এগুলোকে জলে ডুবিয়ে রেখে দিব, না হয় কালো হয়ে যাবে, সেই জন্য আর জলে ডুবিয়ে রেখে দেব। মশলা রেডি করার জন্য নিয়ে নিয়েছি 4টা শুকনো লঙ্কা, দারুচিনি এক টুকরো এবং 4টা ছোটো এলাচ এবং লবঙ্গ নিয়ে নিয়েছি 5টা, 2 চামচ গোটা ধনিয়া। এগুলোকে ভেজে নেব শুকনো কড়াইতে। ভাজার পর এগুলোকে ঠান্ডা করে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা দিলে গ্রেভির টেস্টটা খুবই সুন্দর হয় এবং একটা ভালো সুন্দর গন্ধও ছাড়ে, সেই জন্য এই ভাজা মশলা দেওয়া। আমি এখানে শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে গ্রাইন্ডিংও করে নিতে পারেন। একটা পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত এবং 8টি কাজু বাদাম, 8 থেকে 10টি কাজু বাদাম নিয়েছি। পোস্ত কাজু বাদামকে এগুলো আগে থেকে শিলনোড়ায় সব বেটে নিব, আপনারা চাইলে গ্রাইন্ডারে গ্রাইন্ডিং করে নিতে পারেন। একটু জল দিয়ে ভালো করে এগুলোকে বেটে নেব। আমি শিলনোড়ায় সমস্ত বেটে বেটে দিয়েছি। পোস্ত কাজু সবকে একসঙ্গে বেটে নেব। বাটা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। একটা প্লেটে করে তুলে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদাগুলোকে থেঁতো করে বেটে নেব, বাটতে সুবিধে হবে তাই থেঁতো করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রাইন্ডিং করে নিতে পারেন, আমি শিলনোড়ায় এখানে বেটে নিয়েছি। আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। বেটে নিব 2 চামচ মতো গোটা জিরে বাটা হয়ে গেছে। একটা পেস্ট একটা বাটিতে জিরা বাটাগুলো তুলে নিচ্ছি, তার সঙ্গে আদা বাটাটাও দিয়ে দিব। একটু একটু করে জল মেশাবো আর একটা পেস্ট বানিয়ে নেব। জিরা আর আদাটার জল মিশিয়ে রেখে দিলাম বাটিটা। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ইউজ করতে পারেন, আমি সাদা তেলেই ইউজ করছি। তেলটা গরম হলে আলুগুলোকে দিয়ে দেব। প্রথমে আলুগুলোকে এভাবে দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, একটু নেড়ে নিয়ে একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আমি, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলো তোলা হয়ে গেলে ওই একই তেলেই ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকেও ভেজে নেব।
অন্যদিকে টমেটোটাকে গ্রাইন্ড করে নেব টমেটোটাকে। এদিকে ফুলকপিগুলোও হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তোলা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও তেল, সাদা তেল। তেলটা গরম হলে 1 চামচ চিনি দিয়ে দিব। চিনিটা এইরকম যখন লাল পাক হবে তখন ওই যে মিশ্রণটি করেছিলাম আদা জিরার মিশ্রণটি, ওইটা দিয়ে একটু নেড়ে নেব। তারপরে একটু ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। মশলাটাকে ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে আবার দিয়ে দিব টমেটো করে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আবার একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাজু আর পোস্তর পেস্টটা, ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি একটু জল এড করছি, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে মশলাটা যখন ভাজা হয়ে যাবে, তেল ছাড়বে, তখনই দিয়ে দিব আলু ফুলকপি, ভেজে রাখা আলু ফুলকপিগুলো। আলু ফুলকপিগুলোকে দিয়ে মশলার সঙ্গে সমস্ত উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলোর সঙ্গে মশলা মাখিয়ে নেব। নাড়াচাড়া করে সব মিশিয়ে দেব। ভেজে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি এই সময়। গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিব জল। জলটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিব সবুজ মটর। সবুজ মটর দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটাবো, তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের অনুষ্ঠান বাড়ির মতো আলু ফুলকপির তরকারি। এটি পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি বানাতে পারেন। খেতেও ওই রকম অসাধারণ টেস্টি হয়েছে, আর দেখতেও সেই রকম অসাধারণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।